এক মহিলা একটি ছোট্ট অজগর সাপ পুষতেন। তিনি দিন রাত ওই সাপটিকে নিয়েই কাটিয়ে দেন। সাপটিকে গোসল করানো, খাওয়ানো, বাগানে নিয়ে খেলা, এমনকি রাতে সাপটিকে পাশে নিয়ে ঘুমান সেই মহিলা। দেখতে দেখতে সাপটি বিশাল আকার ধারণ করল। একদিন হঠাৎ করেই সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তাকে কোনোভাবেই সেই মহিলা কিছু খাওয়াতে পারছিল না। সে সারাদিন চুপচাপ এক জায়গায় গুটিসুটি হয়ে শুয়ে থাকে, কিন্তু রাত হলেই সে তার মালিকের বিছানায় মহিলাটির গা ঘেঁষে ঘুমায়। মহিলাটির খুব মায়া হয়। তিনি ভাবেন সাপটির হয়তো খারাপ কোনো অসুখ করেছে, যে কারণে সাপটি কিচ্ছু খেতে পারছে না, আর অসুখের কষ্টেই হয়তো সাপটি মহিলাটিকে জড়িয়ে ঘুমিয়ে থাকে। অনেক চেষ্টা করেও সাপটিকে কিন্তু খাওয়াতে ব্যর্থ হওয়ার পর সেই মহিলা সাপটিকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। সাপকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার মহিলাটিকে প্রশ্ন করলেন, অজগর সাপটি রাতে কোথায় ঘুমায়? উত্তরে মহিলাটি বললেন, সে আমার সাথে আমার বিছানাতেই ঘুমায়। ডাক্তারটি আবার জিজ্ঞেস করলেন, সাপটি আপনার শরীরের কাছে ঘেঁষে থাকে? মহিলাটি বললেন, হ্যাঁ ঠিক তাই, সে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। ডাক্তারকে বেশ চিন্তিত দেখালো। তিনি বললেন, আপনার সাপের কোনো রোগ হয়নি, সে বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছে, কারণ সে একটি বড় ভোজের আয়োজন করছে। সে আপনাকে তার শরীর দিয়ে পেঁচিয়ে পরীক্ষা করছে, আপনার আকার আকৃতি কতটা বড় এবং আপনাকে খেয়ে ফেলতে তার শরীরে কতটা জায়গা দরকার। শুধু তাই নয়, আপনাকে খেয়ে হজম করার জন্যই সে এতদিন না খেয়ে নিজেকে অভুক্ত রাখছে। সঠিক সময়ে সে আপনাকে গিলে ফেলবে। ডাক্তারের মুখে এই ব্যাখ্যা শুনে অজগর সাপের মালিক একেবারে স্তম্ভিত হয়ে গেল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার জন্য কি অপেক্ষা করছিল। তিনি এই সাপটিকে আদর যত্নে বড় করেছেন, অথচ তিনি ভুলে গিয়েছিলেন এটি একটি ভয়ঙ্কর মানুষ খেকো প্রাণী, আর কিছুদিন দেরি করলেই হয়তো তিনি তার পোষা অজগরের খাবারে পরিণত হতে পারতেন। গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম, কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবেন না। কেউ আপনাকে জড়িয়ে ধরলেই তাকে আপন মনে করবেন না। কেউ আপনার সাথে হেসে কথা বললেই ভাববেন না যে সে আপনার পরম বন্ধু হয়ে গেল। বরং মনে রাখবেন, সাপের বিষ দাঁত যে কোনো সময়ে আপনার শরীরে আঘাত হানতে পারে। কাউকে ভালোভাবে না জেনে তাকে নিজের বন্ধু ভাববেন না। বন্ধু নির্বাচনে বিচক্ষণ হন। কে জানে, হয়তো আপনি নিজেই আপনার আশেপাশে অজগর সাপ নিয়ে বসবাস করছেন। সঠিক সময়ে তারাও আপনাকে তাদের আসল রূপ কিন্তু দেখিয়ে দেবে। তাই সতর্ক থাকুন বন্ধু নির্বাচনে।